আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই যে স্ক্রিনে যে ছবিটা, ব্যাগের ছবি দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে যে সাদা ফুলটা, আজকে আমি সেটা বানিয়ে দেখাবো। তো এখানে আমি যার জন্য মালাই কট মিডিয়াম থিকনেস 3 পরল করে নিছি। আমার কাছে মালাই কট মিডিয়াম থিকনেসটা মোটা ছিল না, যার জন্য আমি 3 পরল করে নিছি। তো এখানে স্লিপ টিচ দিয়ে আমি 7টা চেন করে নিছি। 7টা চেন করে প্রথম চেনে আমি স্লিপ টিচ দিয়ে জয়েন করে দিছি। তারপর আমি এখানে 3টা চেন করে নেব। 3টা চেন একটা ডাবল ক্রোশেটের সমান। তো আমি আরেকটা চেন করে নেব স্পেসের জন্য। তো এখন এখানে আমি মোট 12টা ডাবল ক্রোশেট করব। মানে 3টা চেন সহ মোট 12টা ডাবল ক্রোশেট করব। 3টা চেন তো করছি, এখন আমি 11টা ডাবল ক্রোশেট করব। তাহলে 3টা চেন সহ 12টা ডাবল ক্রোশেট হবে। আর প্রত্যেকটা চেনের মধ্যে আমি একটা করে চেনের গ্যাপ নেব। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাঝে আমি একটা করে চেনের গ্যাপ নেব। মানে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। তো এইভাবে দেখতে পারতেছেন আমি কিভাবে করছি। তো এই যে একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। তো আমি কিন্তু এখানে মালাই কট মিডিয়ামটা চিকনটা কিন্তু নিছি আমি 3 পরল করে। দেখতে পারতেছেন যে মানে কতটা চিকন এগুলা। তো এখানে আমি পুরাটা করে নেব। তো আমার করা শেষ। এখন আমি একটা চেন নিয়ে 3 নাম্বার চেনে স্লিপ টিচ দিয়ে দিব। এখন একটা চেন দিব, চেন নিয়ে সুতাটা কেটে দেব। এখন আমি সাদা মোটা মালাই কট জয়েন করব। তো আমি এখানে কিছু বানিয়ে নিছি। মানে আমার এই ব্যাগ করতে প্রায় 26টার মতো ফুল লাগছে। তো আমি এখন এই স্লিপ টিচ দিয়ে নিছি সাদা মোটা মালাই কট। তো আমি একটা যে চেনের গ্যাপ নিছিলাম, তো যে কোনো একটা গ্যাপের থেকে আমি একটা চেন দিয়ে জয়েন করে নেব। তো এখন একটা চেন নেব, নিয়ে এখন আমি 5টা চেন নেব। 5টা চেন নেব, নিয়ে আমি ট্রিপল ক্রোশেটের উপরে সেটা করব। মানে হুকের সাথে আমি 4টা পেঁচ দিব। তো একটু ভালো করে খেয়াল করে দেখেন, একবার, দুইবার, তিনবার, 3টা পেঁচ দিব। দিয়ে একবার লুপ ছেড়ে দেব, আবার একবার লুপ ছেড়ে দেব, আবার একবার লুপ ছেড়ে দেব। এখন 3টা মাথা একসাথে থাকবে। 3টা মাথা আমি একসাথে বের করে দেব, দিয়ে 3টা চেন নেব, নিয়ে আবার ট্রিপল ক্রোশেট এর উপরে, মানে আমরা ট্রিপল ক্রোশেট 2টা করে পেঁচ দিই, সে জায়গায় আমি 3টা পেঁচ দেব। ঠিক আছে? তো দেখেন আমি এইভাবে আবার 2টা লুপ রেখে দিলাম। তো আবার ট্রিপল ক্রোশেট নিলাম, নেওয়ার পরে এখন আবার একবার, দুইবার, আবার 3বার পেঁচ দিলাম, দিয়ে একবার ছেড়ে দেব, আবার একবার ছেড়ে দেব, আবার ছেড়ে দেব। 3বার ছাড়ার পর দেখেন এখানে কিন্তু 4টা আছে। ঠিক আছে? তো এখন আমি জয়েন দিয়ে 1 2 3 3টা চেন নেব, আবার 3বার হুকের সাথে পেঁচ দিয়ে আমি ট্রিপল ক্রোশেটের উপরে, মানে ট্রিপল ক্রোশেট বলে এটাকে। তো এটার গেট টুগেদার করে নেব। তো দেখেন, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কাজটা ঠিক কিভাবে করতেছি। আমরা কিন্তু ডাবল ক্রোশেটে একবার হুকের সাথে প্যাচ দিই, আর ট্রিপল ক্রোশেটে আমরা 2বার প্যাচ দিই। কিন্তু আমি এখানে ট্রিপল ক্রোশেট করছি, যার জন্য আমি হুকের সাথে 3বার প্যাচ দিছি। আর প্রত্যেকটা ঘরে, মানে 12টা ঘরে আমি এরকম 12টা পাপড়ি তৈরি করে নেব। আর প্রত্যেকটা ঘরের স্পেস থাকবে জয়েন বাদে 3টা করে চেন। তো এই যে আমি পুরোটা করে আমি ওই মাথায় জয়েন করে সুতাটা কেটে নিছি। এখন সুতাটা পিছনে হাইড করে দেব। আজকের ভিডিওটা অনেকই ছোট, তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগছে।
সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।